ঢাকা শহরের প্রতিটি রাস্তা গলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি। 50টি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে, কয়েকশো পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছে। ডিএমপির সব থানা পুলিশ সহ 7,000 পুলিশ সদস্য রাস্তায় মহড়া দিয়েছে। আর এসব কিছুই 13ই নভেম্বরকে ঘিরে। সেই দিনকে ঘিরে শহরের বাতাসে ছড়াচ্ছে উত্তেজনা। শুধু রাজধানী নয়, সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সবখানেই এই উত্তেজনার ছাপ। কি হতে যাচ্ছে 13ই নভেম্বর, যার জন্য ব্যাপক প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে পুলিশ। কাজে সকলকেই আমাদের 13 তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে, লকডাউন কর্মসূচি, এবং সাথে ইউনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। He's playing a very dirty geopolitical game. ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশি গণমাধ্যমকে একের পর এক সাক্ষাৎকারের মধ্যে এবার সামনে আসলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রাশিয়া টুডে বা আরটিকে সাক্ষাৎকার দিয়েছেন পতিত আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রী। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে সর্বশেষ আপডেট নিউজ। আপনারা সম্পূর্ণ নিউজ দেখলে বুঝতে পারবেন যে ঘটনা ঘটেছে তার বিস্তারিত প্রতিবেদন এই ভিডিওতে। দর্শক, ধৈর্য সহকারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। আসুন দেখে আসি সেই গুরুত্বপূর্ণ নিউজটি। ঢাকা শহরের প্রতিটি রাস্তা গলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি। 50টি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে, কয়েকশো পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছে। ডিএমপির সব থানা পুলিশ সহ 7,000 পুলিশ সদস্য রাস্তায় মহড়া দিয়েছে। আর এসব কিছুই 13ই নভেম্বরকে ঘিরে। সেই দিনকে ঘিরে শহরের বাতাসে ছড়াচ্ছে উত্তেজনা। শুধু রাজধানী নয়, সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সবখানেই এই উত্তেজনার ছাপ। কি হতে যাচ্ছে 13ই নভেম্বর, যার জন্য ব্যাপক প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে পুলিশ। 13ই নভেম্বরকে ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। লাখ লাখ মানুষের গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, যানবাহনে অগ্নিসংযোগ ও অপতৎপরতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। তারপরও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিএমপির অভিযানে টিম বাড়ানো হয়েছে। প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলও মাঠে থাকবে। সবাই সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে তৎপর। এখন প্রশ্ন জাগতেই পারে, কেন 13ই নভেম্বরকেই তারা বেছে নিল? আসলে আগামী 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জড়িত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের রায়ের দিন ধার্য করা হবে। তাই এই তারিখটাকেই কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে উত্তেজনা বিরাজ করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গোয়েন্দা সূত্রের দাবি, এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। আর বাস্তবায়নে সারা দেশের আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে সক্রিয় করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা গেছে, ঢাকায় নাশকতার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। ঢাকায় অস্থিরতা সৃষ্টির মিশন বাস্তবায়নে সমন্বয় করছেন পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায় ঘিরে প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে। আওয়ামী লীগ যদি মনে করে যে 13ই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে, তাহলে আপনাদেরকে 5ই আগস্ট বিদায় করে দিল কেন? প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান বাংলাদেশে, যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে
আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে, কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের, এখানে কোনো ব্যত্যয় হবে না। নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা এই লকডাউন কর্মসূচি কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। একই সঙ্গে দলটির নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো নানা প্রচারণার দিকে পুলিশকে তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখতেও বলা হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে অপ্রয়োজনে বাইরে না বেরোতে এবং যাচাইকৃত তথ্য ছাড়া কিছু বিশ্বাস না করতে। He's playing a very dirty geopolitical game. ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশি গণমাধ্যমকে একের পর এক সাক্ষাৎকারের মধ্যে এবার সামনে আসলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রাশিয়া টুডে বা আরটিকে সাক্ষাৎকার দিয়েছেন পতিত আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রী। Bangladesh's position during the time of শেখ হাসিনা সরকারের পতনের জন্য আমেরিকার রাষ্ট্রীয় সহায়তা সংস্থা ইউএসএআইডি এবং দেশটির প্রভাবশালী ক্লিন্টন পরিবার দায়ী। আরটিকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। especially the Biden family, especially the Clintons, especially the Soroses, these families who had a nexus with Mr. Yunus, it was সাবেক এই মন্ত্রীর দাবি ইউএসএআইডি এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের মতো আমেরিকার কিছু এনজিও দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিল। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে সুপরিকল্পিত আখ্যা দেন নওফেল। পশ্চিমাদের স্বার্থে এই আন্দোলনে অর্থায়ন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। নওফেল প্রশ্ন তোলেন ইউএসএআইডির লাখ লাখ ডলার হঠাৎ কোথায় উধাও হয়ে গেছে। এই তহবিলগুলো বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনে ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেন তিনি। গত বছরের ছাত্র জনতার আন্দোলনকে বিশৃঙ্খলা এবং দাঙ্গা আখ্যা দিয়ে তিনি বলেন সেগুলো ছিল খুবই সতর্কতার সাথে পরিকল্পিত। ক্লিন্টন পরিবার এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে দীর্ঘদিনের সংযোগ রয়েছে উল্লেখ করে নওফেল দাবি করেন তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করে আসছে। শেখ হাসিনার সরকার পতনে দীর্ঘদিন ধরেই কাজ চলছিল বলে মনে করেন তিনি। গোপনে বিভিন্ন এনজিওকে তহবিল দেয়া হচ্ছিল। বাংলাদেশের সরকার পরিবর্তনের জন্য তারা ছিলেন বদ্ধপরিকর। আমেরিকা এবং ক্লিন্টন পরিবারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের এসব অভিযোগ অবশ্য নতুন নয়। শেখ হাসিনা নিজেও প্রধানমন্ত্রী থাকার সময় অভিযোগ করেছিলেন সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকাকে ঘাঁটি করার অনুমতি না দেয়ায় তার সরকার পতনের চেষ্টা চালানো হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস দেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন বলেও দাবি করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। যদিও শেখ হাসিনা এবং পতিত সরকারের মন্ত্রীদের এসব দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে আমেরিকা। এসব দাবিকে হাস্যকর আখ্যাও দিয়েছে ওয়াশিংটন। প্রিয় দর্শক, আপনারা জানেন আগামী 13ই নভেম্বর সারা দেশ অচল করে দিবে আওয়ামী লীগ, এরকম পরিকল্পনা করেছে তারা। দর্শক, ইতিমধ্যেই এই বিষয়ে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে দমন করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি, জামাত ও পুলিশ প্রশাসন। দর্শক, তাহলে কি আওয়ামী লীগ সেদিন মাঠে নামতে পারবে না পুলিশের তৎপরতার কারণে? দর্শক, আওয়ামী লীগের উপর কিন্তু পুলিশ অ্যাকশন নিতে দেরি করে না। দর্শক, অন্য কোনো দল যদি মিছিল মিটিং করে তাদের কিন্তু সাধারণভাবে বাধা দেয়, কিন্তু আওয়ামী লীগ যদি মিছিল করে তাদের সরাসরি গ্রেপ্তার করে, যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগ, তাহলে কিন্তু তাদের উপর গুলিও চালাতে দ্বিধা করবে না পুলিশ প্রশাসন, কেননা তারা নাকি স্বৈরাচার। দর্শক, আপনারা ভিডিওতে দেখেছেন, কিছু তথ্য পেয়েছেন, এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।